হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। ছোট্ট সোনামণিদের কী দেবেন নাস্তায় সেটা ভেবে পাচ্ছেন না, এবং আপনারা চায়ের আড্ডায় কী খাবেন সেটাও ভেবে পাচ্ছেন না। তাই ঝটপট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে একটি বাটির ভিতরে আমি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। আপনারা ফ্রিজের ডিম ইউজ করবেন না, আপনারা যে কোনো ডিম ইউজ করতে পারেন, ব্রয়লার অথবা হাঁসের। এখানে আমি ব্রয়লারের ডিম নিয়ে নিয়েছি। তারপরে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, আবার আরও 1 টেবিল চামচ চিনি দিয়েছি। টোটাল 2 টেবিল চামচ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো লবণ দিয়ে নেবেন। এখন আমি একটা মিক্সারের সাহায্যে ডিমটিকে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনার এই চিনিটি না গলবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই মিক্সারটি দিয়ে ডিমটিকে গুলিয়ে নেবেন। এই যে দেখুন, আমার ডিমটি মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 1/4 কাপ ময়দা চেলে নিব। আপনারাও ময়দাটি চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্যাটারটি অনেক সুন্দরভাবে মিশে যায়। এখন আমি আবার একটি মিক্সারের সাহায্যে দেখুন এটাকে আবার মিলিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আপনার ব্যাটারটি পারফেক্টভাবে মিশবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটি ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। ব্যাটারটি প্রথমে একটু শক্ত শক্ত মনে হবে, তারপর মেশাতে মেশাতে এটা ঠিক হয়ে যাবে, একটা পারফেক্ট থিকনেস চলে আসবে। ব্যাটারের ভিতর আমি 1/2 টেবিল চামচ অয়েল দিয়ে দিচ্ছি এবং 1/2 টেবিল করে মোট 1 টেবিল চামচ আমি দুধ দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে ব্যাটারটিকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটির থিকনেস আপনার বেশি ঘনও হবে না এবং পাতলাও হবে না। এই দেখুন আমি কিভাবে তৈরি করেছি, আপনারাও এরকমের তৈরি করবেন এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখন এটি তৈরি হয়ে গেছে। এখন আমি বাটিটাকে সরিয়ে নিচ্ছি। তারপরে একটি গ্লাসের উপরে আমি পাইপিং ব্যাগ দিয়ে ব্যাটারটিকে পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে দেব, তাহলে এটা আমার দিতে সুবিধা হবে। এই যে দেখুন আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি। এখন একটা প্যানের উপরে আমি কিভাবে দেখেন ডিজাইন করে দিচ্ছি, আপনারাও ঠিক এরকমের জিগজ্যাগ ডিজাইন করে দিবেন। একটু খেয়াল করলে আপনারা এই কাজটি করতে পারবেন। আমি যেভাবে করছি আপনারা ঠিক এরকমেরই করে নেবেন। আর এটি তৈরি হতে বেশি সময়ের দরকার পড়ে না, খুব সহজে এবং খুব জলদি এই নাস্তাটি তৈরি করা যায়। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে কর্নার থেকে দেখুন কিভাবে আস্তে আস্তে করে আমি এই ব্যাটারটিকে রোল করে নিচ্ছি। ঠিক যেভাবে আমি করছি আপনারাও ঠিক ওইভাবেই করবেন। এই ব্যাটারটিকে বেশি চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে করে আপনারা এটিকে উল্টিয়ে নেবেন, তাহলে এটি এমনিতেই সুন্দর করে উঠে যাবে। আমি একটু কাছ থেকে আপনাদের এই রোলটিকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর তার থেকে এটা খেতে আরও বেশি সুন্দর। এখানে আমি অন্য আবার ব্যাটারের ভিতরে কিছুটা ফুড কালার মিশিয়ে দেখুন অরেঞ্জ কালার তৈরি করে নিচ্ছে। আপনারা যে কোনো কালার দিয়ে এটি করে নিতে পারবেন, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে। দেখুন এটা কত সুন্দরভাবে উঠে আসছে এবং এটা কত দ্রুত হয়ে যায়। এই যে কত সুন্দরভাবে ঝটপট একটি নাস্তা তৈরি হয়ে গেছে। আপনারা বিকালের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা ক্লিক করে দিন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন।